সুধীমণ্ডলী, খুলনা সিটি কর্পোরেশন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সফল কমিশনার, বিএনপির সাবেক ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মরহুম আলহাজ শওকত আলীর স্মরণ সভায় আজকে প্রধান অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা ৩ আসনের গণমানুষের নেতা, ধানের শীষের কাণ্ডারি আলহাজ রকিবুল ইসলাম বকুল। আপনারা দেখছেন মঞ্চে উপস্থাপনা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর থানার সাবেক সফল সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু। এই মুহূর্তে আমাদের মাঝে আছেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন তোতন। মরহুম শওকত আলীর স্মৃতিচারণ করছেন। আমি খুলনা দৌলতপুর খালিশপুর খানজানালী থানার বিএনপি মিডিয়া সেলের প্রতিনিধি সাংবাদিক আমিন শাহ। শওকত ভাই আমরণ মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির দায়িত্বশীল ভূমিকায় ছিলেন। বিশেষ করে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি ছিলেন। এত অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও কখনো সে নীতিভ্রষ্ট হন নাই, আদর্শচ্যুত হন নাই, দল ছেড়ে যান নাই। এমন মানসিকতার মানুষ ছিলেন যে উনি যে কোনো কর্মসূচি সফল করার জন্য নিজেই উজাড় করে দিয়ে সবাইকে নিয়ে কিভাবে সফল করা যায় সেই চেষ্টা করতেন এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অসুস্থ থাকার পরেও আমরা গেলে আপ্যায়ন করতে ভুলতেন না। এই যে তার মানসিকতা, উদারতা, আপনার এই অঞ্চলে এই আপনার সবুজ সংঘের যে মাঠটি নিয়ে কত ঝড় ঝাপটা আওয়ামী লীগের আমলে অনেক আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন হুমকির মুখেও দল কিন্তু তিনি ছাড়েননি। তিনি তার জীবনের হুমকি থাকা সত্ত্বেও দল ছেড়ে যাননি, দলের দায়িত্ব থেকে অব্যাহতি নেননি। সে আল্লাহর পরে ভর করে ইনশাল্লাহ সকল কর্মকাণ্ডে নিজেকে সর্বসময়ের জন্য সম্পৃক্ত রাখতেন এবং মুখ্য ভূমিকা সে পালন করতেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি আল্লাহ তাআলা যেন কবরের গোরাজা মাফ করে দেয়, তাকে বেহেশত নসিব করে, বেহেশতে সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করে। তার পরিবার যেন এইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আঁকড়ে ধরে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, দলের কল্যাণে সকল কর্মসূচি যেমন পালন করে তেমনি করে বিএনপির যে প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইকে আমাদের এই ৩ আসনের প্রার্থী, তাকে ধানের শীষ প্রতীকে যেন জিতানোর জন্য সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্যাপক ভোটের ব্যবধানে যেন বিজয় নিশ্চিত করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করি। আমি আমার কথা এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সাজ্জাদ হোসেন তোতন।